সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণ সায়র খালের সুরক্ষা এবং পুনর্জাগরণে সচেতন নাগরিক কমিটি টিআইবির উদ্যোগে বিশেষ কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন পক্ষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে খালটির স্থায়ী পুনরুদ্ধার সম্ভব। মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাতক্ষীরার প্রাণ সায়র খালের বর্তমান সংকট নিরসনে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে সচেতন নাগরিক কমিটি টিআইবি এক বিশেষ কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আয়োজন করে। জানা যায়, বিকেল ৩টায় ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় স্থানীয় অর্ধ শতাধিক বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিডি ক্লিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও প্রান্তিক যুব সংঘ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডক্টর দিলারা বেগম উল্লেখ করেন, উপস্থিতরা জানান, প্রাণ সায়র খাল কেবল পরিবেশগত সম্পদ নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে যুক্ত। আলোচনায় অংশগ্রহণকারীরা খালটির গভীরতা পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ এবং দূষণ কমাতে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন, যার মধ্যে নিয়মিত বর্জ্য অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট সময় অন্তর খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কথা উল্লেখ করা হয়। স্বেচ্ছাসেবীরা জানান, খালের দুই পাড়ে বৃক্ষরোপণ এবং ওয়াকওয়ে নির্মাণ স্থানীয় পরিবেশকে আরও সুসংগঠিত করবে। পরিবেশ বিষয়ক এসএজির সহ সমন্বয়ক ইকবাল কাদরি জানান বলে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, দীর্ঘদিনের দখল এবং দূষণের কারণে খালের অস্তিত্ব হুমকির পথে। সভার শেষাংশে উপস্থিত সবাই টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বিত অ্যাডভোকেসি চালানোর বিষয়ে মতামত দেন। এই যে 235 জনের একটা বিশাল পরিবার, যারা কিনা সাতক্ষীরারই অংশ, পাশাপাশি আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আপনাদের সাথে কোনো না কোনোভাবে তাদের সাথে কোনোভাবে আপনারা যে এই রাস্তা ধরে যান, দেখবেন সেখানে ময়লা ফালায় রাখা হয়েছে। আপনারা যদি সেখানে দেখেন তাহলে সেখানে গরু ছাগল একবারে যাচ্ছে তো একটা অবস্থা হয়ে আছে, তাই না? আমরা বিডি ক্লিন কিন্তু গত কয়েকদিন আর গত কয়েক মাস আগে আমরা সেটা পরিষ্কার করেছিলাম এবং সেখানে একটা সাইনবোর্ডও দিয়েছেন যে এখানে কেউ ময়লা ফেলবেন না, অনুগ্রহ করে। আমরা সেখানে আশেপাশের লোকজনকেও সচেতন করলাম, কিন্তু কি হলো, পরবর্তীতে আবারও সেই একই রকম হয়ে আছে। আপনারা যদি এখন যান, সেম অবস্থা। কেন? এই প্রাণ সায়র খাল কিন্তু একটা সময় কচুরিপানায় আটকা ছিল। এটা কিন্তু ডিসি অফিসে আমাদের বারবার সমন্বয় মিটিং হয়েছে, দেন একটা পর্যায়ে যেয়ে কিন্তু ডিসি অফিসে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। সেই মিটিংটা আমিও ছিলাম। যদি আমরা খালটাকে একটু খনন করতে পারি, করে যদি খালটাকে আর একটু প্রশস্ত করতে পারি, তাহলে খালের যে ঢেউয়ের প্রবাহের যে মাত্রাটা, এটা হচ্ছে স্বাভাবিক থাকবে এবং আমাদের খালের প্রাণটাও পূর্বের তুলনায় আরো ভালো করে ফিরবে। যে বড় বাজারে যে নোংরাগুলো আছে, ওগুলো আমরা সবাই খালেতে ফেলি, এগুলো সম্পর্কে সচেতন করতে হবে, মনিটরিং করতে হবে। মানে ডাস্টবিনগুলো যদি আমরা দেই, মানুষ মানে ময়লা হলো, কিন্তু গ্যারান্টি আছে কি যে পৌরসভার সঠিক টাইমে সেই ডাস্টবিন থেকে ময়লাগুলো নিয়ে যাবে? আর প্রাণ সায়র খাল যেটাকে আমরা বলছি আমাদের প্রাণ, সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। আপনারা কিভাবে চাইলে প্রাণ সায়র খালটা আরো সুন্দর করতে পারেন, সেই মনোভাবগুলো আমাদেরকে বলবেন, আমরা এটা নোট ডাউন করে আমরা পৌরসভাকে উপস্থাপন করতে পারবো। বড় বড় স্পিড বোটও যেতে দেখছে এইখান থেকে, তা আসলে সেই পরিবেশটা এখন নেই। মাঝে ছিল তো একেবার মানে মৃত্যুই। সাতক্ষীরার সাইড দিয়ে এই যে রাস্তাটা আছে, যে খালতা দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে যাইতে গেলে নাক ধরে যেতে একটা সময় গেছে। মানে পানি তো স্রোতই নেই, তারপরে যতটুকু পানি থাকবে সেগুলো পচা দুর্গন্ধ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।